হাদিস শরীফে একটা ঘটনা পাওয়া যায়। এক ব্যক্তির তিনজন ছেলে, বড় ছেলে বাবার খেদমত করতেছে, দুই ভাই শহরে থাকতেছে, ছোট দুই ভাই। বাবা অসুস্থ, ছোট দুই ভাইকে ডাক দিয়েছেন, আসো বাবা অসুস্থ, বাড়িতে আসো, তোমাদের সাথে কথা আছে। দুই ভাই চলে আসছেন। দুই ভাই চলে আসার পরে বৈঠকে বসলেন। বৈঠকে বসার পরে বড় ভাই প্রস্তাব দিলেন, আমি সংসারের বড় ছেলে, তোমরা ছোট দুই ভাই, আমি বাবার খেদমত করতে চাই, বাবা অসুস্থ, যদি অনুমতি দাও খেদমত করতে চাই, আমাকে যদি খেদমত দাও তাহলে বাবার সমস্ত সম্পদ তোমরা ভোগ করবা, আমার লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আস্তে কন সুবহানাল্লাহ। এখন মানুষ সম্পদের জন্য পাগল, কথা বলেন ঠিক কিনা? এখন মানুষ সম্পদের জন্য পাগল। এমনও ঘটনা আছে যে বাবা মারা গেছে, মা মারা গেছে, সম্পদ বাক না হওয়া পর্যন্ত দাফন দিতে দেয় না। পেপার আছে, বিভিন্ন খবরে আসে, নিউজে আসে। গত বছর পটুয়াখালী একটা ঘটনা ঘটছে, মা মারা গেছে, দুইটা সংসার, এক সংসারের ছেলে মেয়েরা এসে দাঁড়াইছে, বাবা যখন নাই, মা যখন জীবিত ছিল, মাও মারা গেছে, এখন এই সম্পদ বাক না হওয়া পর্যন্ত দাফন হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে সম্পদের পাগল আছে না নাই? ছোট দুই ভাই রাজি হয়ে গেলেন, সম্মতি জানালেন, ঠিক আছে বড় ভাই, আমরা তোমার প্রস্তাবে রাজি। একটা কথা জানাই রাখি, খবরদার বাবা ইন্তেকালের পর আবার যেন তুমি সম্পদের ভাগীদার হইতে আসো না, দাবি করো না। বড় ভাই বললেন, আরে ভাই না, আমি তোমাদেরকে সম্পদ দিয়ে দিলাম একটা কারণে, আমার মূল্যবান সম্পদ যদি আমাকে দিতে চাও, বাবার খেদমত যদি আমাকে করতে দাও, তাহলে আমি ওই বাবার সম্পদ থেকে এক আনাও নিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে বাবা মারা গেলেন। বড় ছেলে খেদমত করতে করতে বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার পরে প্রথম রাত্রে বড় ছেলে স্বপ্ন দেখেন, কে জানি আইসা বলে, একটা দিনার আছে অমুক জায়গায়, একটা দিনার যদি তুমি আনতে পারো, কোটি কোটি টাকা তুমি অর্জন করতে পারবা। বড় ছেলে বলতেছেন, ওই দিনারের মধ্যে কি কোনো বরকত আসেনি? লোকটি বললেন, না, কোনো বরকত নাই। বড় ভাই ডাক দিয়ে বলেন, না, যে দিনারের মধ্যে কোনো বরকত নাই, ওই দিনার আমার চাই না। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কোরআনের মধ্যে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা আমার প্রতি যদি সৎ আচরণ করতে পারো, বাবা আমাকে যদি সন্তুষ্ট করতে পারো, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। আমার আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট হয়, একটা দিনারে যদি কেন বরকত নাই, আমি ওই বরকত সারা দিনার আনতে পারি না, ও দিনার আমার না। দ্বিতীয় রাত্রে আবার এক ব্যক্তি স্বপ্নে দেখাইলেন, অমুক জায়গায় যাও, 10টা দিনার আছে। আবার একই প্রশ্ন, ওই দিনারে 10 দিনারে কোনো বরকত আসেনি? কয় না, কোনো বরকত নাই, তাহলেও 10 দিনারও আমার না। এখন যদি আমাদের সামনে 10টা দিনার উপস্থাপন করা হয়, 10 জন খারাই দেবে, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার। এমনও মানুষ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কেমন ছেলে দেখেন, কেমন পিতামাতার প্রতি খেদমত, আর কেমন আল্লাহর প্রতি বিশ্বাস। দ্বিতীয় রাত্রে স্বপ্নে দেখলেন 10 দিনার, ওই দিনার তোমার জন্য রাখছে, নিয়ে আসো। বড় ছেলে বললেন, না, ওই দিনার যদি কোনো বরকত না থাকে, ওই দিনার আমার না, আমার জন্য আল্লাহ রাখে নাই, আমার জন্য আল্লাহ দিনার রাখতে, বরকত থাকতে হবে। তৃতীয় রাত্রে আবার এক ব্যক্তি স্বপ্নে দেখাইলেন, অমুক জায়গায় একটা মোড়ে 1 দিনার আছে, তোমার জন্য রাখা হয়েছে। বড় ছেলে আবার জিজ্ঞেস করলেন, বরকত আসেনি? বললেন, হ্যাঁ বরকত আছে, তাহলে আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দিনারের মধ্যে, যে সম্পদের মধ্যে বরকত আছে, ওই সম্পদ আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার প্রতি তুমি সদয় হবা, আল্লাহ যদি খুশি হয়, ওই সদয় হওয়ার কারণে আল্লাহ পাক তোমাকে কত জায়গা থেকে কত দিবে, তুমি টের পাইবা না। যদি বরকত থাকে তাহলে আমার, যাও নিয়ে আসো। চলে গেলেন, কুড়িয়ে কুড়িয়ে একটা দিনার পাইলেন। একটা দিনার নিয়ে
যখন বাজারে গেলেন, বাজার থেকে একটা দিনার থেকে একটা মাছ ক্রয় করলেন, মাছটা বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে আনার পরে ওই মাছটা যখন কাটলেন, কাটার পরে মাছ থেকে কিছু মুক্তা বের হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতগুলা মুক্তা বের হয়েছে। মুক্তা বের হওয়ার পরে ওই দেশের রাজা ওই মুক্তাগুলাকে 70,000 দিনার দিয়ে কিনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চতুর্থ রাতে স্বপ্নে দেখেন এক ব্যক্তি এসে বলেন, তোমাকে যে দিনার দিলাম একটা, ওই এক দিনারে তোমার কয় দিনার হয়েছে? ব্যক্তি বড় ছেলে বললেন, এক দিনারে আমার 70,000 দিনার হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন 70,000 দিনার আল্লাহ তোমাকে দান করছে জানোনি? বড় ছেলে বলে, কিসের জন্য তা তো আমি জানি না। ওই লোকটি বললেন, পৃথিবীর মধ্যে তুমি যে তোমার বাবার সম্পদ থেকে বঞ্চিত হয়ে বাবার প্রতি সদাচরণ করলা, খেদমত করলা, বাবাকে তুমি ফালাই দাও নাই, আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছেন। এই খুশির কারণে আল্লাহ তোমাকে 70,000 দিনারের মালিক বানাই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেদমতে মাদার পেদর কুন ইখতিয়ার, খেদমতে মাদার পেদর কুন ইখতিয়ার, তাশাবিয়াত মাল দৌলত বখতিয়ার, তাশাবিয়াত মাল দৌলত বখতিয়ার।